আসসালামু আলাইকুম। শততাজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এলাম আপনাদের জন্য কচি লাউয়ের খোসা ভাজি। প্রথমে খোসাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, তার সাথে দুটো আলু কুচি করে ভালো করে ধুয়ে নিয়েছি। একটি প্যান বসিয়ে তার মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দুটো কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে লালচে করে ভেজে নেব। লালচে হয়ে এলে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি স্বাদ মতো লবণও দিয়ে দেব। এরকম একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে কুচনো ধুয়ে রাখা লাউয়ের খোসা আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। নাড়া হয়ে গেলে পানি দিয়ে দিয়েছি আধা কাপ। পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। দশ মিনিট পর ঢাকনা তুলে আবারও একটু ভালো করে নেড়ে দেব। সাত আটটি কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব পানি শুকিয়ে আসা পর্যন্ত। ঢাকনা তুলে আবারও নেড়ে দেখব। পানি যখন এই পর্যায়ে একটু ভিজে ভিজে থাকবে তখন আধা চামচ চিনি আর কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। চিনিটা যে কোনো ভাজিতে, সবজি ভাজিতে চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো আসে, খেতেও ভালো লাগে। আবারও ঢাকা দিয়ে ঢেকে দেব একদম পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। ঢাকনা তুলে আবারও নেড়ে ভালো করে নামিয়ে নেব। হয়ে গেল লাউয়ের খোসার ভাজি।